মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী প্রথম নীতির আওতায় দুই দেশের মধ্যে জ্বালানির সহযোগিতা বাড়াতে চায় সরকার। রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে-মোয়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, বাংলাদেশে গ্যাসের চাহিদা রয়েছে, তাই মিয়ানমার থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানিতে বাংলাদেশ আগ্রহী। জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আকারেও গ্যাস সরবরাহের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। বৈঠকে মিয়ানমার থেকে চট্টগ্রাম পর্যন্ত গ্যাস পাইপলাইন নির্মাণের পুরনো প্রস্তাবও নতুন করে আলোচনায় আসে। জ্বালানি মন্ত্রী বলেন, 2003 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছিলেন। সেই উদ্যোগ আবারও বিবেচনায় আনা যেতে পারে। বিষয়টি এগিয়ে নিতে দুই দেশের জ্বালানি মন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তাব দেন ইকবাল হাসান মাহমুদ। তিনি মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। প্রয়োজনে নিজেও মিয়ানমার সফরে যাওয়ার আগ্রহের কথা জানান। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেন, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডোর বাস্তবায়িত হলে জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা সম্ভব হবে বলে মত দেন জ্বালানি মন্ত্রী। মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশ মিয়ানমার যৌথ কারিগরি কমিটির বৈঠক পুনরায় শুরু করে বিষয়ে পর্যালোচনার কথা বলেন।